কি ব্যাপার? আপনি ফুটপাতে দোকান দিয়েছেন কেন? আপনি জানেন না এটা ইনলিগাল? আরে মা, তুই তুই এখানে মানে তোর কত জায়গায় খুঁজছি মা, পাইছি। আল্লাহ, আপনি মা কাকে বলছেন? হ্যাঁ, আপনার কি মাথায় সমস্যা হয়েছে? আপনি কি নিজেকে দেখেছেন? আপনি আমাকে মা বলছেন? আমাকে মা বলছেন কেন আপনি? আরে মা, তুই আমার চিনতে পারছ নাই? আমি তোর বাবা, তুই শুভ্রা। শুভ্রা মা আমার একমাত্র মেয়ে। তুই কোট প্যান্ট পরে তুই কি অফিসার হয়ে গেছ? তোর চাকরি হয়েছে না? মিস্টার সজল, আপনি ওনার এই জিনিসগুলো ওদিকে ফেলে দিন। আর মিস্টার মেহেদি, ওনাকে নিয়ে আপনি থানায় চলুন। এইগুলো কি বলতেছিস? এই বাবার সাথে কি কেউ এরকম ব্যবহার করে? মিস্টার সজল, আপনি কি এখানে আমার অর্ডার পালন করবেন নাকি ওনার লেকচার শুনবেন? না ম্যাডাম, ম্যাডাম আমার এই সর্বনাশ করেন না। এগুলো ফেলুন আর ওনাকে নিয়ে চলুন। স্যার 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 ম্যাডাম, ম্যাডাম এবারের মতো আমার ছেড়ে দেন, এবারের মতো মাফ করে দেন ম্যাডাম। বাবা, তুমি এখানে বসো। ম্যাডাম এটা কি বলতেছেন? আপনার চেহারা আমি বলবো কেন? বাবা, তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? তুমি তো নিচেই বললে না আমি তোমার মেয়ে, তাহলে এখন তুমি আমাকে ম্যাডাম? ও আচ্ছা, তুমি এটাই ভেবেছো তাই না, যে আমি নিচে তোমাকে এত অপমান করলাম, এখানে আনার পরে তোমার সাথে কেন এত ভালো ব্যবহার করছি? আসলে কি বলো তো বাবা, আমি চাইলে ওখানে সব কিছু ক্লিয়ার করে দিতে পারতাম, কিন্তু তাতে তোমাকে এই চমকটা দিতে পারতাম না বাবা। আমি তোমার মেয়ে, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভুলে গেছি? তোমার আমার প্রতি করা সমস্ত দায়িত্ব, কর্তব্য, শিক্ষা, আদর্শ আমি সবকিছু ভুলে গেছি? না বাবা, আমি কিছুই ভুলিনি। আমি তো তোমারই মেয়ে, আমি কিভাবে সবকিছু ভুলে যাবো বাবা? আর আপনারা আপনারা কি ভাবছেন? এমন অবাক করে তাকিয়ে দেখে কি ভাবছেন যে আমি ওনাকে বাবা কেন বলছি? আমি ওনাকে বাবা বলছি কারণ উনিই আমার বাবা। উনি আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, সারাটা জীবন মানুষের জুতা মুছে আমাকে লেখাপড়া করিয়েছেন। মাঝখানে কয়েকটা বছর আমি আমার বাবার সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি, কারণ আমি চেয়েছিলাম ভালো একটা জায়গায় যাওয়ার পরে আমার বাবাকে চমকে দেব, কিন্তু আমার খোঁজ খবর নেওয়াটাও দরকার ছিল। তুমি আমাকে মাফ করে দিও বাবা। তুমি যে এত কষ্ট করে, না বাবা আমাকে বলতে দাও, তুমি যে এত কষ্ট করে রোদের মধ্যে পড়ে নিজের জীবন নির্বাহ করছো, এটা আমারও মাথায় রাখা উচিত ছিল যে আমার বাবা কতটা কষ্ট পেয়েছে। না জানি আমার বাবা আমাকে খোঁজার জন্য কতটা কষ্ট পেয়েছে। তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করতে পারিনি। আজকে এই যে চেয়ারটা দেখছো, এই চেয়ারটাতে বসার মতো যোগ্যতা শুধুমাত্র তোমারই আছে। তোমার মতো একজন বাবা আছে দেখেই তো আমার মতো হাজারো মেয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। মারে, সত্যি তোকে নিয়ে আমার আমার খুব গর্ব হচ্ছে। এত বড় অফিসার হয়েও এই বাবাকে হুলস নাই, এই চেয়ারে আইনা আমাকে বসানোর চেষ্টা করছিস মা। এটা তোর চেয়ার মা, তোর যোগ্যতা। আমি তো রাস্তার মুচি মা। না না বাবা, তুমি এভাবে বলো না। এই চেয়ারে বসার মতো সম্মান তুমি অর্জন করেছো। আমি তো শুধুমাত্র তোমার সন্তান, তোমার কথা শুনে চলেছি, তোমার আদর্শ মেনে চলেছি দেখে আজ এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু আসল অর্থে, প্রকৃত অর্থে তো এই চেয়ারে বসার মতো সম্মান তোমারই পাওয়া উচিত। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি জানি আমি যে অন্যায় করেছি, সন্তান হিসেবে আমার সেটা করা কখনোই উচিত হয়নি। এটা অনেক বড় একটা অন্যায় বাবা।